নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ট্রাভেল সিরিজ ইন ভ্রমণ টাইমস। আশা করি আমাদের আগের হাম্পি এবং বাদামি সিরিজটি আপনাদের দেখে ভালোই লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আর ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। প্রসঙ্গত, আপনারা যারা অলরেডি আমাদের ভিডিওগুলি দেখেছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের অনেক ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য। ভ্রমণ টাইমসের এই ট্রাভেল সিরিজে আজকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি চিকমেঙ্গালুরু থেকে। সাউথ ইন্ডিয়াতে হিল স্টেশন বলতে আপনারা উটি, মুন্নার, কুর্গ কিংবা কোডাইকানালের নাম তো শুনেছেন। চিকমেঙ্গালুরু হলো ওদেরই মতন একটি ছোট্ট হিল স্টেশন। চিকমেঙ্গালুরু হলো ওয়েস্টার্ন ঘাট অর্থাৎ পশ্চিম ঘাট পর্বতমালার ফুটহিলসে অবস্থিত ছোট্ট একটি শহর। সার্চ করে যেটা দেখলাম, বাংলাতে এই জায়গার উপরে সেরকম ডিটেলস কোনো ট্রাভেল ভিডিও নেই। তাই উইকেন্ডে 2 দিনের ছুটি পেতে এই জায়গাটি এক্সপ্লোর করার জন্য হাতে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। আশা করি 2 এপিসোডের মধ্যেই এই পুরো জায়গাটি আমরা কভার করে ফেলতে পারবো, তাই কোনো এপিসোড মিস করবেন না যেন। তো চলুন এবার আমাদের এই সিরিজ স্টার্ট করা যাক। কথিত আছে, প্রাচীনকালে এক রাজা তাঁর ছোট কন্যাকে ভালোবেসে এক সুন্দর রাজ্য উপহারস্বরূপ দান করেছিলেন। আর সেই উপহারস্বরূপ দান করা রাজ্যের নাম ছিল চিক্কামাঙ্গালুরু, কানাডা ভাষায় যার প্রকৃত অর্থ ছোট কন্যার দেশ। আর এইবারে আমাদের গন্তব্য সেই ছোট রাজকন্যার দেশে। তাছাড়াও এই জায়গার আরও একটি সিগনিফিকেন্স রয়েছে। পুরো ভারতবর্ষের মধ্যে প্রথম কফি চাষ কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল। চিক্কামাঙ্গালুরু এক মুহূর্তে আপনাদেরকে পৌঁছে দেবে ওয়েস্টার্ন ঘাটসের কিছু অসাধারণ ভিউ পয়েন্টে। মনসুন টাইমে পেয়ে যাবেন প্রচুর ওয়াটারফলস এবং বিস্তৃত গ্রাসল্যান্ডস। সাথে এই অঞ্চলে ছড়িয়ে রয়েছে বেশ কিছু অসাধারণ স্থাপত্যকীর্তি। আর সেই সমস্ত গল্প নিয়েই আজ আমরা শুরু করছি আরও একটি নতুন সিরিজ। এখন আমরা চলেছি কেম্পাগৌড়া ম্যাজেস্টিক কেএসআরটিসি বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে। আমাদের এবারের জার্নি ওখান থেকেই শুরু। গুড মর্নিং ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি বেঙ্গালুরু শহরের সবথেকে বড় সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। আজকে আমরা আমাদের জার্নি শুরু করছি নাডপ্রভু কেম্পাগৌড়া ম্যাজেস্টিক সেন্ট্রাল বাস স্ট্যান্ড। বেঙ্গালুরু শহরের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনারা এই বাস স্ট্যান্ডে এসে পৌঁছতে পারেন, বাই বাস কিংবা ক্যাবে করে। তবে সবথেকে বেস্ট হবে বাই মেট্রো। এই কেএসআরটিসি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিট দিকেই রয়েছে ম্যাজেস্টিক মেট্রো রেলওয়ে স্টেশন। সকাল 7:30টায় অ্যাকচুয়ালি আমাদের বাস ছাড়ার কথা, এখনও বাস কিন্তু প্ল্যাটফর্মে দেয়। বেঙ্গালুরু থেকে চিকমেঙ্গালুরুর ডিস্টেন্স কিন্তু প্রায় 230 কিলোমিটার মতন। আর এই ডিস্টেন্সটি কভার করতে আমাদের মোটামুটি সময় লাগবে 5 থেকে 5.5 ঘন্টা। বাস ছাড়াও কিন্তু এই ডিস্টেন্সটা আপনারা ট্রেনেও কভার করতে পারেন, কিন্তু বেঙ্গালুরু থেকে চিকমেঙ্গালুরুর ট্রেন কিন্তু অতটা ফ্রিকোয়েন্ট নয়। তাই বাই রোডে কিন্তু চিকমেঙ্গালুরু পৌঁছানো আপনাদের ক্ষেত্রে বেস্ট হবে। আমাদের বাস যেহেতু এখনও এসে পৌঁছয়নি, তো চলুন তার ফাঁকে আপনাদেরকে পুরো টার্মিনাসটা একবার ঘুরে দেয়। টোটাল ম্যাজেস্টিক কেএসআরটিসি টার্মিনালটাকে 3টে ভাগে কিন্তু ভাগ করা হয়েছে, টার্মিনাল 1, টার্মিনাল 2 আর টার্মিনাল 2A। আর আজকে আমাদের বাস কিন্তু এই টার্মিনাল 2A থেকেই। চলুন আপনাদেরকে একবার টার্মিনাল 1 আর টার্মিনাল 2 থেকে ঘুরে নিয়ে আসি। এই টার্মিনাসটা কিন্তু যথেষ্ট বড়। ফার্স্ট টাইম কেউ এলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে কিন্তু এরকম প্ল্যাটফর্ম সিস্টেম করা আছে, অর্থাৎ কোন প্ল্যাটফর্মে কোন রুটের বাস আসবে সেটা কিন্তু আগে থেকেই ডিফাইন করা রয়েছে। ফলে এখানে এলে কিন্তু আপনাদের খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস বলে নিই, কেএসআরটিসিতে টিকিট বুকিং পদ্ধতি কিন্তু অলরেডি আমরা আমাদের কুর্গ সিরিজের ফার্স্ট ভিডিওতে শো করিয়েছি। আপনারা যদি কোনোভাবে মিস করে থাকেন, ভিডিওর লিঙ্ক কিন্তু আমরা আই বাটনে অ্যাড করে দিলাম, গিয়ে দেখে আসতে পারেন। এই হলো আজকে আমাদের চিকমেঙ্গালুরু যাওয়ার বাস, ভলভো B11R মাল্টি এক্সেল মডেল। চলুন ঝটপট একবার বাসের ইন্টেরিয়ারটা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিই। এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার। এখানে প্রত্যেকটা সিটের নিচেই কিন্তু চার্জিং পোর্ট দেওয়া রয়েছে, আর সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল। প্রতিটি সিটের ওপরেই এরকম রিডিং লাইট আর এসি ভেন্ট আপনারা পেয়ে যাবেন, আর লেগ স্পেসও কিন্তু যথেষ্ট। সময় 7:45, আর এই জাস্ট আমরা স্টার্ট করলাম। এটা হচ্ছে বিএমটিসির ইলেকট্রিক বাস, টিপিক্যাল ব্যাঙ্গালোর ট্রাফিক। আমাদের বাস নাগাসান্দ্রা দাসানাপুরা হয়ে এগিয়ে চলল। শহর ছাড়িয়ে এখন আমরা ব্যাঙ্গালোর নীলমঙ্গলা এক্সপ্রেসওয়েতে। আর রাস্তাঘাট তো দেখছেনই, একদম চমৎকার। এখন সময় হয়েছে সকাল 10:15। বেঙ্গালুরু থেকে কিন্তু প্রায় 90 কিলোমিটার মতন ডিস্টেন্স আমরা কভার করে ফেলেছি। আর এই মুহূর্তে আমাদের বাস রঙ্গাস্বামী বেট্টারা বলে একটি জায়গা আছে, তো ওখানে 15 মিনিটসের ব্রেক নিয়েছে। আর এখানেই সামনে রয়েছে হোটেল দ্বারকা ভেজ। চাইলে আপনারা ব্রেকফাস্টটা কিন্তু এখানেই সেরে নিতে পারেন। এই জায়গাটিতে ওরা 15 মিনিটসের ব্রেক দেয়।
আর ওই যে দূরে আমাদের বাস দাঁড়িয়ে আছে। তো এখানে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, কেএসআরটিসির কিন্তু অনেক ধরনের বাস পরিষেবা রয়েছে, যেমন কার্নাটাকা সারিগে, এটা কিন্তু খুব কম কস্টে আপনাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেবে। এছাড়াও রয়েছে আইরাবাদ ক্লাসের বাস, যেগুলোতে আমরা এখন জার্নি করছি। এগুলো একটু কস্টলি, এসি বাস। যেমনটা দেখছেন পুরোটাই সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু এই বাসের মধ্যে রয়েছে। এছাড়াও এদের কিন্তু স্লিপার ক্যাটাগরির বাস রয়েছে, যেগুলি কিন্তু নাইট সার্ভিস দিয়ে থাকে, যেমন আম্বারি উৎসব, রিসেন্টলি নন এসি পাল্লাকি ক্যাটাগরির বাস কিন্তু এরা চালু করেছে। আর কিভাবে বুকিং করবেন সেই পদ্ধতিও কিন্তু আমরা আপনাদের সাথে এর আগের সিরিজে অর্থাৎ কুর্গ সিরিজে দেখিয়েছি। ভিডিওর লিঙ্ক আমরা আই বাটনে অ্যাড করে দিয়েছি, চাইলে ওখান থেকে জেনে নিতে পারেন। ব্রেক শেষে আবারও জার্নি স্টার্ট করলাম। আমাদের পরবর্তী স্টপ হাসান। আর আমরাও চারিপাশের দৃশ্য ও জার্নির মজা নিতে নিতে গন্তব্যের দিকে এগিয়ে চললাম। আমার মতন আপনাদের কার কার বাসের ফ্রন্ট সিটে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে জার্নি করতে ভালো লাগে তা কমেন্ট করে আমায় জানান। নেক্সট ক্লিপসগুলিতে এই রোড ট্রিপের আরও কিছু মুহূর্ত আপনাদের জন্য রইল। দেখতে দেখতে প্রায় 175 কিলোমিটার পথ কিন্তু আমরা কভার করে ফেলেছি। এখন আমরা হাসানে এন্টার করছি। এটি কিন্তু এখানকার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স। এখন দুপুর 12:30, আর এইমাত্র আমরা হাসানে এসে দাঁড়ালাম। এখানে বাসের 5 মিনিটের হল্ট। পুরো যাত্রাপথে এই একটি অফিসিয়াল স্টপই রয়েছে। হাসান ছাড়ার পর আমাদের বাস একদম চিকেমাগালুরুতে স্টপ দেবে, যা কিনা হাসান থেকে প্রায় 65 কিলোমিটার দূরে। তো ঘড়িতে এখন সময় 2:15। এই মুহূর্তে আমরা চিকেমাঙ্গালুরু কেএসআরটিসি বাস স্ট্যান্ডে এসে পৌঁছাবো। 12:30টার দিকে ঢোকার কথা ছিল, কিন্তু রাস্তাতে একটু জ্যাম থাকার জন্য মোটামুটি প্রায় 1.5 ঘন্টা মতন আমাদের বাসটি লেট করবে। এই হলো চিকেমাঙ্গালুরু কেএসআরটিসি বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের ঠিক অপোজিট দিকেই রয়েছে অটো স্ট্যান্ড। তো চলুন আমরা এবার হোটেলের দিকে যাব। কোথায় আছি সেটা ডিটেলসও আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন। সামনের অটো স্ট্যান্ড থেকে একটি অটো নিয়ে আমরা হোটেলের দিকে চললাম। এই হলো আমাদের হোটেল, আমাদের দুদিনের থাকবার জায়গা, হোটেল বসন্ত বিহার। লোকেশনটা কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি। এখানে ভেতরে ঢুকে কিন্তু একটি বড় ওপেন এরিয়া রয়েছে, ফলে পার্কিংয়ের কিন্তু কোনো অসুবিধা নেই। এবার একটা রুম ট্যুর দিয়ে দিই আপনাদের। এই হলো এনাদের এসি ডাবল বেডেড ডিলাক্স রুম। মোটামুটি সমস্ত বেসিক কমিউনিটিসই আছে রুমের মধ্যে। আর এই হলো এই রুমের সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম। পরিচ্ছন্নই বলা যায়, তবে রুমটা দেওয়ার আগে ওয়াশরুমটার একটু ভালো করে ক্লিনিং করলে বেটার হবে। রাতের বেলাও এই জায়গাটি কিন্তু বেশ জমজমাট। সামনেই আপনারা অনেক ফুড এবং শপিংয়ের অপশনও পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম বেঙ্গালুরু থেকে কিভাবে খুব সহজেই চিকামাঙ্গালুরু পৌঁছবেন, কোথায় থাকবেন এবং সাথে আমাদের জার্নি এক্সপিরিয়েন্স। পরবর্তী 2 পর্বে আমরা আপনাদেরকে পুরো চিকামাঙ্গালুরু জায়গাটা ঘুরে দেখাবো। আমাদের ভ্রমণ সংক্রান্ত ভিডিওগুলি আপনাদের ইনফরমেটিভ ও হেল্পফুল মনে হলে একটা লাইক করে দেবেন ও সাথে শেয়ার করে দিন। এটা কিন্তু আরও নতুন নতুন ভিডিওস তৈরি করতে আমাদের কাছে ইন্সপিরেশনের কাজ করে। আর অবশ্যই আপনাদের সকলের প্রিয় ভ্রমণ টাইমসকে সাবস্ক্রাইব করে চ্যানেলকে অনেক অনেক সাপোর্ট করার রিকোয়েস্ট রইল। ভিডিওটি আর বড় না করে আজ এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।